আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো একটু মনে মনে ভাবেন তো। আচ্ছা, আপনার স্ত্রী যদি, আপনার বিবি যদি আমাদের কাছে কোনো কিছু আবদার করে, কোনো কিছু চাই, আমরা কি তাকে সেটা ব্যবস্থা করে দিই না? অবশ্যই দিই। আমাদের সন্তান যদি আমাদের কাছে কোনো কিছু আবদার করে, সেটা খেলনাপাতির জিনিস হোক অথবা খাওয়ার কোনো জিনিস হোক, আমরা সেটা তাকে তো ব্যবস্থা করে দিই, তাই তো নাকি? আমাদের বাবা মা যদি আমাদের কাছে কোনো কিছু আবদার করে, কোনো কিছু চাই, সে জিনিসটাকে আমরা তাকে ব্যবস্থা করে দিই না? অবশ্যই দিই। কেন দিই? কারণ আমরা তাদেরকে ভালোবাসি। আচ্ছা ভাবুন তো, যে রব, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত রাজ নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত কিছু দিয়েছেন আমাদেরকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের কাছে কোনো কিছু চান, তাই তো নাকি? তিনি তো দুনিয়ার কোনো দামি জিনিস চান না, শুধুমাত্র প্রত্যেকটি কাজে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, তিনি সেটাই চান। আল্লাহ তাআলা তো আমাদের কাছে শুধুমাত্র ইবাদতটুকু চান। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমাদের স্বামীকে ভালোবাসি, আমাদের বাবা মাকে ভালোবাসি, এই জন্য আমরা সব কিছু করতে পারি। কিন্তু যে রব, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহর জন্য আমরা শুধুমাত্র ইবাদতটুকু করতে পারি না। আমাদের তো ইবাদতটুকু করা দরকার। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদের কাছে চান, সেটা দেওয়া দরকার। এর জন্য আসুন আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের সাথে লেগে থাকা তৌফিক দান করুক। আমিন।